হয় না, তাই একটু বেশি বেশি দিলাম। মা বানাচ্ছে হচ্ছে এই যে হে গাইস, গুড মর্নিং। ওয়েদারটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, কিন্তু প্রচন্ড ঠান্ডা। আর ঠান্ডার মধ্যে দাদা আলুতে জল দিচ্ছে, কারণ এই সময়টা আলুতে জল দিতেই হবে। এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা। চারিদিকে দেখতে পাচ্ছ তো কুয়াশা। আর আমার মেয়ে ওর মামার পেছনে পেছনে এসেছে। প্রচন্ড ঠান্ডা পড়েছে আর হাওয়া বইছে, আর তার মধ্যে আমার মেয়ে ছুটে এসেছে ওর মামার পেছন পেছন। তো আমি ওর কাছে এসে ওকে বললাম বাড়ি যা, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার, মানে দেখলে মানে প্রাণটা জুড়িয়ে যায়। সত্যি কথা বলতে প্রায় ১.৫ বছর হয়ে গেছে আমি বাড়িতে আসিনি। আর যেখানে থাকি শুধু গাড়ি আর রাস্তা আর গাড়ির আওয়াজ ছাড়া আর কিছুই নেই। তো পরিবেশ তো কিছুই নেই। তো যাই হোক, চারদিকের পরিবেশটা কত স্বাচ্ছন্দ্য, কত সুন্দর, দেখলে প্রাণটা ভরে যায়, তাই না? আর আজ বাড়িতে কিন্তু প্রচুর আয়োজন হচ্ছিল, কারণ অনেকদিন পর বাড়িতে এসেছি। তারপর ছিল বাস্তু পূজা। তো এই বাস্তু পূজার জন্যই অনেক পিঠে, পায়েস সমস্ত কিছু রান্না করা হয়েছিল, পুজো করা হয়েছিল। তো কার বাড়িতে বাস্তু পূজা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি কিন্তু ওঠার আগেই বৌদির পুজো-টুজো কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু একদম ভোরবেলায় পুজো করতে হয়। তো এই যে দেখো, আমি প্রায় ওই ৬টার দিকে উঠেছিলাম, উঠেই মাঠের দিকে গিয়েছিলাম। আর তারপর এটাও তোমাদের দর্শন করিয়ে দিলাম। বৌদির কিন্তু পুজো-টুজো একদমই কমপ্লিট। আর পুজোর পরে কিন্তু আমি উঠেছি। এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলে পিঠে দেওয়া। উঠোনে পিঠে দেয়, গরুকে পিঠে দেয়, গরুকে পিঠে খাওয়ায়। এইগুলো করে আমাদের বাস্তু পুজোর মধ্যে। তো এইজন্য এইগুলো হচ্ছিল। দেখতেই পাচ্ছ এই যে, মানে এটা হচ্ছে জিয়ে গাছ। জিয়ে গাছের ৩ টে ডাল এইরকম লাগে, আর ঐরকম একটা মাটির আ ঠাকুর বানিয়ে তার উপরে এটা দিয়ে, তারপর ফুল-টুল দিয়ে সাজিয়ে পিঠে দেয়, গুঁড়ো দেয়। এইরকমই কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়। আর আমি জেঠিমণি এখনো পুজোটা কমপ্লিট করেনি। তো পায়েস রান্না হচ্ছিল। বৌদির তো সমস্ত কিছুই হয়ে গেছে, দেখতেই পেলে। তো জেঠিমণিরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, জেঠিমণি পায়েস রান্না করছে। এই যে পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। এইবার এগুলো দিয়ে কিন্তু পুজো করবে। কার বাড়িতে এইরকমভাবে বাস্তু পুজো করে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে? আমি বারবার বলছি, অবশ্যই কমেন্টে জানাবে যে কার বাড়িতে এইরকমভাবে বাস্তু পুজোর সময়, মানে পৌষ সংক্রান্তির দিনের কিন্তু ভিডিও। সো পৌষ সংক্রান্তির দিনে কারা এইরকম পুজো করে। তো আমরা কিন্তু করি। আর বৌদি তো বিশাল আয়োজন করেছে। কত রকমের যে পিঠে বানিয়েছে তার কোনো হিসাব নেই। পাটিসাপটা বানিয়েছে, ভাপা পিঠে বানিয়েছে, দুধে ভেজানো পিঠে বানিয়েছে, না, না, সাজের অন্ধ করো প্লিজ। পিঠে বানিয়েছে, এটা কি তোমার তরকারি ক্যামেরা দিয়ে বাবলা পিঠে নেই? বানিয়েছে, ১,০০,০০০ পিঠে, টাকা দাম। পুলি, এত কিছু আয়োজন করেছে। মানে বৌদির তো কাজের কোনো সীমা নেই। মানে এক হাতে সমস্ত কিছু করে দেবে। তুমি ভাবতেই পারবে না, কিছুক্ষণের মধ্যে ২০-২৫ জন লোকও যদি বাড়িতে আসে, তো একা হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারবে। প্রচন্ড এই সমস্ত কাজে স্মার্ট। আর এইদিকে দেখো বাড়ির সকলে মিলে কিন্তু পিঠে বানাচ্ছে। এটা হচ্ছে জেঠিমণিদের বাড়ি পিঠে হচ্ছে। আর আমাদের বাড়ি ওইদিকে হবে পরে। তো আমাদের বাড়ি এখনো রেডি হয়নি। তো জেঠিমণিরা বানাচ্ছে। এই যে বৌদি, এটা হচ্ছে আমার বড় জেঠুর বড় বৌমা। দুজন আছে। তো এই যে হচ্ছে বড় বৌমা, ওইদিকে মেজো জেঠি, আর এদিকে মেজো জেঠিমায়ের হচ্ছে ২ জন মেয়ে। তো যাই হোক, এই যে, তো ২ জন মেয়ে না, ওনার ৪ জন মেয়ে। তো ২ জন আসতে পারেনি। আর ২ জন এসেছে। তো অনেকের সাথে দেখা হয়ে গেল। আরো ভীষণ মনটা ভালো লেগেছে, কারণ ওদের সাথেও আমার অনেকদিন দেখা হয়নি। আমি ১.৫ বছর যাইনি, মানে ১.৫ বছর দেখা হয়নি। তো আমি যখন গেছি তখনও ওরা এসেছে তা কিন্তু নয়। তারও আগে হয়তো আমি ওদের সাথে দেখা হয়েছে তার জন্য। তো যাই হোক, আরো আমাদের বাড়ির এই যে এবার আয়োজন দেখো, আমাদের বাড়ির পিঠে পুলি আগে নারকোল দিয়ে কিন্তু বানানো হয়ে গেছে। আর এবারে কিন্তু তরকারি দিয়ে বানানো হচ্ছে। তরকারিটা সবাই খেতে চেয়েছে। মানে বাঁধাকপির ঘন্ট দিয়ে, তারপরে এই যে এইরকম পুলি পিঠে বানালে কিন্তু হেভি লাগে। আমাদের বাড়ি কিন্তু প্রত্যেকবার বানায়। আর এটা কিন্তু তেল দিয়ে ভাজবে। আর যেটা হচ্ছে নারকোলের, সেটা অনেক সময় তেল দিয়ে ভাজে, অনেক সময় সেদ্ধ করে। দুটোই ভালো লাগে। তো বৌদিকে বলেছিলাম তেল দিয়েও কিছু মানে ভাজো, আর কিছু হচ্ছে সেদ্ধ করে। তো বৌদি কিন্তু দুরকমই করছিল। আর এদিকে কিন্তু সকলে মিলে পিঠে বানাচ্ছিলাম। ১ম এ হচ্ছে ওরা বানাচ্ছে, আমি তুললাম। তারপর আবার আমি বানাতে বসেছি এই যে তরকারি দিয়ে। আমার কিন্তু এই সমস্ত পিঠে বানাতে ভীষণ ভালো লাগে। আর এই যে মুখটা আটকে ডিজাইন করতে তো আরো বেশি ভালো লাগে। অনেকদিন বানানো হয়নি। তো ভাবলাম আমিও কয়েকটা বানিয়ে দেই। তাড়াতাড়ি হয়ে যাবে সকলে মিলে বসলে। কারণ একটু তো এগুলোতে সময় লাগে, তাই না? তো তার জন্য দেখো আমিও এদিকে বসে পড়েছি। তারপর আমাকে আবার চিকেন রান্না করতে বলেছে। মানে চিকেন হবে, কষা চিকেন আর সাজের পিঠে। তো তার জন্যই হচ্ছে আমাকে সবাই বলেছে যে রান্না করতে। আমার হাতের রান্নাটা সবাই পছন্দ করে খেতে। তার জন্য দাদা বারবার বলছিল, "তুই রান্না কর।" বৌদিও বলছে, "তুমি রান্না করো। অনেকদিন তোমার হাতের রান্না খাওয়া হয়নি, তো তুমি রান্না করো।" তো
তো তার জন্য কিন্তু আমাকে আবার চিকেন রান্না করতে হবে। তো পিঠেটা দেখো আমি বানিয়ে দিলাম, দেখতেই পেলে। ভীষণ ভালো লাগে আমার এই পিঠেগুলো বানাতে। এই যে দেখো অনেকগুলো বানানো হয়ে গেছে। থালের গুলো হচ্ছে নারকোলের আর ওই দিকের গুলো হচ্ছে বাঁধাকপির। সকলের বাঁধাকপির খাওয়ার ইচ্ছে, তার জন্য বেশিটা বাঁধাকপি বানানো হয়েছে, অল্প হচ্ছে মিষ্টি পিঠে বানানো হয়েছে। আর এদিকে দেখো এবারে আমরা দুজনেই কিন্তু রান্না করতে বসে গেছি। আমি এদিকে বসেছি কড়াতে উনুনে, আর এদিকে বৌদি হচ্ছে ভাজছে গ্যাসে, ইন্ডাকশনে সেদ্ধ বসিয়েছে, গ্যাসে হচ্ছে পিঠেগুলো ভাজছে, আর আমি ওদিকে কিন্তু উনুনে রান্না করছি। অনেকগুলোই রান্না করতে হবে চিকেন, তার জন্যই কিন্তু মানে বসিয়েছি উনুনে। বৌদি আমাকে উনুনে রান্না করতে বসিয়ে দিয়েছে, পুরো কালি টালি মেখে একাকার হয়ে গেছি আমি। কারণ লাস্টের দিকে ওই যে সেই পাটকাঠি দিয়ে জ্বালাচ্ছিলাম, আর উড়ে উড়ে আমার মাথা টাথা গা হাত পা সমস্ত কিছু ছাইগুলো উড়ে উড়ে আসছিল, ভীষণ খারাপ অবস্থা হচ্ছিল। তো বৌদিকে আমি বলেছি, বৌদি তুমি আমার এইরকম করেছো, তোমার কিন্তু খুব হবে একটা। তো এই যে দেখো সেদ্ধ পিঠে হচ্ছে এইদিকে, পিঠেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো ভাজা পিঠে হচ্ছে। তো আজকের ছিল এত কিছু আয়োজন করেছে বৌদি একা হাতে, আর পাটিসাপটাও ছিল কিন্তু। তো যাই হোক পাটিসাপটা কিন্তু তোলা হয়নি, আর কারণ আমার মোবাইলে স্পেস ফুল হয়ে গেছিল, তার জন্য পাটিসাপটাটা কিন্তু আর তোলা হয়নি। লাস্টের দিকে পাটিসাপটা বানানো হয়েছিল। আর এইদিকে দেখো সাজের পিঠে মা বানাচ্ছে, এবারে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে, কারণ রাত প্রায় 10টা 11টা বেজে গেছে। এতগুলো আইটেম করার পরে আর কি মানে রাত বাকি থাকে বলো? 10টা 11টা 12টা, ঘুমাতে ঘুমাতে 1টা 2টো বেজে গেছে। তো যাই হোক এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে খাওয়া দাওয়া করবো এবারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও ট্রেনে দেখার অল্প জন্য। আর এই হয় যে না, দেখো তাই আমার একটু পাগলি বেশি দিদি কি বেশি দিলাম। বলছে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আচ্ছা।